ভাতার নামে ভণ্ডামি। সাগরদিঘিতে সরকারি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত গ্রামীণ মানুষ। এসডিপিআই এর ডেপুটেশন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের সরকারি ভাতা এবং উন্নয়ন প্রকল্প নিয়ে গ্রামীণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে এসডিপিআই দলের পক্ষ থেকে গ্রামীণ মানুষের 4 দফা দাবি তুলে ধরে সাগরদিঘি বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো। এসডিপিআই এর ব্লক সভাপতি রুহুল আমিন অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বহু গরিব মানুষ আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। যোগ্য হওয়া সত্ত্বেও বারংবার নাম নথিভুক্ত করেও প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে না। ডেপুটেশনে দাবি করা হয়, বহু কাঁচা বাড়ি ভেঙে পড়ার অবস্থায় থাকলেও আজও আবাস যোজনার টাকা মেলেনি। পাশাপাশি সাগরদিঘির বহু বিধবা এবং প্রবীণ নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত ভাতা ঢুকছে না বলে অভিযোগ। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে 3,000 টাকা করার দাবি জানানো হয়েছে। বিস্তারিত দেখুন নিউজ 7 বাংলার পর্দায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাতিশালা, পাটকেলডাঙ্গা অঞ্চল। আচ্ছা, তো আপনার কোনো এখনো এই টাকা পাননি? না, আপনার পাইনি। আপনার আমার কাছে ঘুষ চেয়েছে, আমি দিতে চাইনি, তার জন্য আমার কে ঘুষ চেয়েছে? মেম্বার প্রধানরা, মেম্বাররা। কাটমানি চাওয়ার জন্য আপনার টাকা চাইছিল। হ্যাঁ, আমার হ্যাঁ, কাছে আপনি টাকা টাকা দেননি, তাই ঘর দেয়নি নাম করেছে। বুঝতে পারছেন অবস্থা কি অবস্থা আছে? ভিডিওর কাছে আসলে ঘর দেয়নি বাপ, আমরা একবারে ভিখারি করি। আপনি কি আবেদন করেছিলেন? হ্যাঁ, না, আমি ভিডিওর কাছে আসলে আমার কিছু করে না কেউ, ঘরের টাকাও দেয় না, কিছু দেয় না। আপনার গ্রামের মেম্বার প্রধান এদের? কাটাইন দিয়েছে সব, মেম্বার প্রধান নিজের নিজের করে আছে, যাদেরকে দিয়েছে গায়ে। আচ্ছা, আপনার কোন গ্রাম? আমার শেখপাড়া। এখানেই তো। শেখপাড়া এখানে বাড়া। আপনার নাম? রেহনা বাবা, জয়নাল শেখ স্বামী। আপনার কি পাকা বাড়ি আছে নাকি? না, আমার মাটির ঘর ভাঙা, টিনের চালা বাড়ি ভাঙা, আপনার হোস্টেলের পেছনে বাড়ি। নাম শুনে আগে দুধে খাওয়াটা, বুঝলে পুলিশ পাটা কিসের জন্য এসেছেন এখানে? আমার মাটির ঘর পড়ে গেছে। আমরা 4 দফা নিয়ে আমাদের বিডিও অফিসে এসেছিলাম। তার মধ্যে আমার যে আবাস যোজনা, সেটা নিয়ে আমরা বিডিও স্যারকে বললাম, যারা যোগ্য মানুষ পাওয়ার যারা যোগ্য তাদের নামটা বাদ দেওয়া হয়েছে। এবং সেখানে আমরা দাবি করলাম যে আপনি স্পটে এসে তদন্ত করুন, ওনার বাড়ি যান, বাড়ি গিয়ে তদন্ত করুন, ফিল্ডে নামুন, এটা আমরা বললাম। এবং বললাম দ্বিতীয় যে হাজার হাজার মানুষ আপনারা দেখছেন, অনেক প্রবীণ মানুষ যারা এসেছেন আজকে, আমরা শুধু প্রতিনিধি ডেপুটেশন এসেছি, আমরা অনেক মানুষকে ডাকিনি। হাজার হাজার মানুষ সাগরদিঘিতে আছে যাদের 70-80 বছর, 90 বছর বয়স, তাদের এখনো ভাতা হচ্ছে না। এবং যাদের ভাতা হয়ে আছে তারা প্রায় 3 বছর, 4 বছর, 5 বছর ধরে ভাতা দিচ্ছে না। আমরা জানি যে আমাদের রাজ্যের মানবিক যে মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত যে মানুষের জন্য যে প্রকল্প, সে প্রকল্পটা কেমন, যে একজন অসহায়, একজন প্রবীণ মানুষ, বৃদ্ধ মানুষ সেটা পাচ্ছে না। এটা আমাদের দাবি। এটা আমরা বললাম যে স্যার, আপনি আমাদের মাধ্যম, আপনি আমাদের সাগরদিঘির উন্নয়ন আধিকারিক, আপনার মাধ্যম দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, 14 তলার যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীকে আপনি জানান, বলুন, সাগরদিঘির সমস্যার কথা বলুন। এটা আমরা বললাম। আমরা সঙ্গে সঙ্গে বললাম যে ন্যূনতম একটা মানুষকে, একটা মহিলাকে, একটা মাকে, একটা বোনকে 1000টা টাকা দিচ্ছে, হ্যাঁ, যেটা ভিক্ষাবৃত্তি। আপনারা জানেন যে আজকে বাড়ি থেকে সাগরদিঘি যদি আসি আমরা, সেখানে 30 টাকা, 40 টাকা, 50 টাকা একটা ভাড়া দিয়ে, টোটোর ভাড়া, সেখানে তার মূল্য কি আছে 1000 টাকা।